নমস্কার সবাইকে। আমি আমার সকালের এবং দুপুরের খাবারের মেনু শেয়ার করলাম। সকালে ছিল রুটি এবং মুরগির মাংস, সঙ্গে 1 কাপ লিকার চা। দুপুরের জন্য এখানে কাঁকড়া কেটে বেছে নিয়েছি। এটা এখন ভাজি করে নেব। ভাজি করার জন্য কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার কাঁকড়ার ভিতর আমি কচু শাক দিয়ে দিয়েছি, সেটা আর দেখালাম না, দিয়ে সেটা সিদ্ধ করতে দিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কচু শাক থেকে যে জল বের হয়েছে সেইটাতেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে এক্সট্রা জল দেইনি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একেবারে সিদ্ধ করে তোকা তোকা থাকবে না, এই যে এরকম করে নিব। এবার আমি এটা সম্বরা দিয়ে দেব। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, কড়াইতে রসুন দিয়ে আমি বাগারটা দিয়ে নিব। ব্যাস, তাহলে রান্না কমপ্লিট। এই যে আমার কচু শাক রান্না ফাইনালি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে শুকনা শুকনা করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, একটুও গলা ধরবে না। যেহেতু এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করি নাই, সেহেতু এখানে গলা ধরার কোনো স্কোপ নাই, এবং খুব সুন্দর হয়েছিল খেতে। আবারও কচু শাকের পাতার টকের জন্য আমি এখানে কাঁকড়া ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁকড়া ভাজা হয়ে গেলে এখানে আমি কচু শাকের পাতা দিয়ে দেবো। কচু পাতা আমি ধুয়ে কেটে নিয়েছি, সেটাই এখানে ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব, তাহলে এর থেকে যে জল বেরোবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি কচুর পাতাটাকেও সেম প্রসেসে ঢেকে দিব। নর্মালি শাক পাতা এবং কচু শাক বিশেষ করে জল না দেওয়ার চেষ্টা করলে, ডেকে ডেকে রান্না করলে এটার থেকে যে জল বেরোবে সেটাই রান্না হয়ে যায়, এক্সট্রা জল দেওয়া লাগে না। সেক্ষেত্রে গলাটাও ধরার সম্ভাবনা কম থাকে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে এর থেকে দেখতেই পাচ্ছেন বেশ জল বের হয়েছে। এখন এটা নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে একটু শুকনো শুকনো ভাব হয়ে আসলে এর ভিতর আর একটু জল দিয়ে সিদ্ধ হতে দিব। যেহেতু কচুর পাতাটা অতটা জল বের হয় না, কচুর ডাঁটা থেকে যেমন জল বের হয় তেমন জল পাতার থেকে বের হয় না, এবং সিদ্ধ হতে একটু সময় লাগে, সেহেতু এখানে একটু এক্সট্রা জল দিয়ে নিব। জল দিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এখানে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে চাল দিয়ে নেড়ে চেড়ে নেব। তাহলে আর এখানে যেহেতু টক করতেছি, এই জন্য তেঁতুলের রস অথবা তেঁতুল অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে তেঁতুলের ছোকলাটা দিলাম না, রস করেই দিয়েছি। তো এভাবে ভালোভাবে একটু জাল দিয়ে নিব। এই যে ফাইনালি এটা একেবারে নরম হয়ে আসছে। এখন এখানে সর্ষে ফোড়ন দিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি। আপনারা অবশ্যই জানাবেন কাঁকড়া দিয়ে কচু শাকের ডাঁটা এবং কচু শাকের পাতার টক কেমন লাগলো আপনাদের। অবশ্যই করে খেয়ে দেখবেন, খুবই মজার খেতে, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।